There's a girl in the field making daisy change. There's a boy in the street smoking paper planes. He's floating in the back of a car outside the mall. There's a girl with a boy. Hi everyone, welcome back to our channel and a new vlog. আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমরা আবার ঘুরতে বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি মেডক ফোর্টে। মেডক ফোর্ট হায়দ্রাবাদ থেকে খুব বেশি দূরে না, ওই 96 to 100 কিলোমিটার্সের মধ্যেই। হ্যাঁ, তো এখন বাজে 11:30টার মতো, আমরা অন দ্য ওয়ে। প্রতিবারের মতো আমরা আজ দেরি করে ফেলেছি। অলমোস্ট আমরা চলে এসেছি 70 কিলোমিটার, বেশি দূর নেই, আর হয়তো 20 কিলোমিটার 25 কিলোমিটার মতো বাকি আছে। তাই ভাবলাম রাস্তা দাঁড়িয়ে অ্যাটলিস্ট স্টার্টিংটা করে ফেলি, ভিডিও স্টার্টিংটা, আর বাকি রয়ে গেছিল। আর রাস্তায় এত রোদ যে কোথাও দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না। আজকে ওয়েদারটা খুবই আনপ্রেডিক্টেবল, কখনো রোদ দিচ্ছে, কখনো একটু মেঘলা করে যাচ্ছে, কিন্তু এখন আবার কটকটে রোদই আছে। হ্যাঁ, তো তাই একটা বড় একটা গাছের ছায়া দেখে ভাবলাম একটু ভিডিওটা স্টার্ট করে দিই, সেটাই স্টার্ট করছি। তো এখন আমরা যাই রাস্তায় দিয়ে তোমাদেরকে একেবারে ফোর্টে গিয়ে দেখাচ্ছি ভিউটা কেমন। পৌঁছে গেছি মেডক ফোর্টে। মেডক ফোর্ট খুবই পুরনো একটা ফোর্ট হায়দ্রাবাদের। হায়দ্রাবাদ বলা যেতে পারে না, এটা মেডক ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, হায়দ্রাবাদ থেকে অনেকটাই দূরে। আর খুব একটাও মানে লোক আসেনি এখানে, খুবই খালি খালি। হ্যাঁ, আমরা যখন আমাদের গাড়ি পার্কিং করলাম তখন দেখলাম মাত্র 7-8টা মতো গাড়ি আসে, 10টা ম্যাক্সিমাম হবে। তো এখানেও কোনো লোক কিছু খুঁজে পাচ্ছি না। আর কতটা বড় এই ফোর্টটা অ্যাকচুয়ালি আমরাও জানি না, তো আমরা এটা এক্সপ্লোর করতে এসেছি আজকে। তো শুরু করা যাক, তোমাদেরকেও দেখাই ফোর্টটা। চলো দেখা যাক। এত রোদ, তার জন্য সবাই হাঁপিয়ে যাচ্ছে। অনেকটাই উঁচু এখন, ওই দেখো। হ্যাঁ, তবে গোলকোন্ডা ফোর্টের মতো এতটাও না। এখন আমরা তো 25%ও যাইনি। কি করে যাবি? আরে আমার তো মনে হচ্ছে অনেক দূর। ঠিক আছে, চল। তো আমরা আজ এখানে, আমরা কিছুই জানি না এই ফোর্টটার সম্বন্ধে, ইনফ্যাক্ট গুগলে সেভাবে সার্চ করে আসিনি। তো চারিদিকে আমরা এক্সপ্লোর করছি, আর চলো তোমাদেরকে এই ফোর্ট থেকে সিটির ভিউটা দেখাই। নে ও আসতে পারছে না, তাই ওখানে দাঁড়িয়ে রয়ে গেছে, কারণ এই রাস্তাটা খুবই স্টিফ। খুবই সুন্দর সিটি, আর খুবই সুন্দর হাওয়া দিচ্ছে, যেটা যথারীতি দেয় আমাদের এখানে তেলেঙ্গানাতে, প্রচুরই হাওয়া। আমরা কি কোনো খাজানা পাবো না এখানে? হ্যাঁ, ফোর্টটা কিন্তু খুবই সুন্দর, মানে এখনো খুবই ভালো আছে কোয়ালিটি অবস্থা। মানে যে এদিকে একটা রাস্তা আছে, বাট আমরা যাবো না, কারণ প্রচণ্ডই জঙ্গল হয়ে আছে। আরও লোক আসছে দূর থেকে, অ্যাটলিস্ট দেখে ভালো লাগছে, কারণ হ্যাঁ
গোলকোন্ডা ফোর্টে তো দাঁড়ানোর জায়গা থাকে না, আর এখানে হয়েছে যে লোক দেখতে পাওয়া যায় না। খুবই সুন্দরভাবে বানিয়েছে ফোর্টটা, অসাধারণভাবে বানিয়েছে। ফোর্টের কোয়ালিটি সত্যি এখনো খুবই ভালো আছে, তাই না? আবার আর একটা বড় রাস্তা, কিন্তু খুবই গা ছমছম। হ্যাঁ খুবই গা ছমছমে, কারণ কেউ নেই, আমরা দুজনে একা। ও মাই গড, পুরো একা একা। এদিকে একটা রাস্তা আছে, বাট এদিকে যাবো না কারণ এখানে জঙ্গল হয়ে আছে। তো চলো ফাঁকা রাস্তাটা দিয়ে যাই। বাকিরা সবাই কোথায় রে? ওখানে যে এতগুলো বাইক পার্ক করা ছিল। ও মাই গড, ও আর রাস্তা নেই এখানে, আই থিঙ্ক এইটুকুই। এইটুকু রাস্তা ঘেরা আছে এখানে। রাস্তা ঘেরা না, আসলে আমার মনে হয় কিছুদিন ধরে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে, তো তার জন্য এই পাথর পড়েছে। দেখো তোমরা যে দেখতে পাও, ধস নেমেছে কাইন্ড অফ। নাহলে আরও রাস্তা ছিল এইদিকে, এদিকে পুরোটা একটা রাস্তা, বাট আমরা রিস্ক নিতে চাইছি না। চলো এবার তাহলে জঙ্গলের রাস্তাটাই ট্রাই করি। চলো, হ্যাঁ ও তো ভয় পাচ্ছে, তাই আমি বললাম তাহলে আমি আগেই ট্রাই করি, দেখি যদি গ্রিন সিগন্যাল পাই তবে ওকে ডাকছি। ও এখানেও সেরকম কিছু নেই, বাট একটা জায়গা পেয়েছি। আয়, হ্যাঁ উঠাই, আশা করি একটা ছাদের মতো পেয়েছি, বাট খুবই রিস্কি। না না না, চল আয়। ওয়াও নাইস। হ্যাঁ আয় 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 আয়, ওঠায় কিচ্ছু নয়, ভেরি নাইস। ও মাই গড, ভাও, হ্যাঁ ভালোবাসার পাখিরা এখানে এসে তাদের ছাপ ছেড়ে গেছে। ও নাইস, এটা কোনো ওয়াচ টাওয়ার হবে? হ্যাঁ, ও মাই গড, ও মাই গড, এখান থেকে সত্যি ফোর্টটা খুবই সুন্দর লাগছে, প্লাস তার আশেপাশের ভিউগুলো। বাট পুরো জঙ্গলে ঘেরা, কোনো মেনটেনেন্স নেই, কিচ্ছু নেই। আই থিঙ্ক আমরা ওইখানেও যেতে পারি, বল? কোথায়? ওই যে ছাদটা দেখা যাচ্ছে ওখানটায়, হ্যাঁ ওখানটায়। ওখানটাতে যেতে পারি। সো আর তো কোথাও যাওয়া যাচ্ছে না। ওই ছাদে যাব। হ্যাঁ আর তো কোথাও যাওয়া যাচ্ছে না, তো ওই ছাদেই যাই। ব্যাস সেইটুকুই আমাদের মেডেক ফোর্ট আজকের। চলো ওই ছাদটায় গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। যাক, ওপরে ওঠার ভিডিও তো আর হলো না, তাই আমরা এখন নেমে যাওয়ার ভিডিও বানাচ্ছি। বাট সিঁড়িগুলো এখন ইনট্যাক্ট আছে, বাকি পুরো ফোর্টটাই তো ভেঙে গেছে। হোপফুলি ওইদিকে না, বাইরে। তোমরা যারা হয়তো রাজস্থান বা অন্যান্য জায়গার ফোর্টে ঘুরেছো, তারা হয়তো এরকমের ছোটো ছোটো জানলা হওয়াই দেখেছো, মানে বাইরের শত্রুদেরকে নিজেদের বাঁচানোর জন্য। মানে বাইরে থেকে তুমি আমায় দেখতে পাবে না, বাট আমি এখান থেকে পুরোটাই রাস্তাটা ভিজিবল, তো সেভাবে বানানো। এই সাইডেও আছে, এই সাইডেও আছে, আর এখান থেকে পুরো রাস্তাটা একদম ফোর্টের স্টার্টিং থেকে দেখতে পাওয়া যাচ্ছে, এই এরিয়াটা থেকে। তো আমরা এখানে একটু বসে আছি, বসে একটু রেস্ট নিচ্ছি। খুব সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে। মেডেক ফোর্টের অনেকগুলোই গেট আছে এখানে, আমরা উঠতে উঠতে দেখলাম, তো কোনো একটা গেটের সামনে আমরা বসে বসে এখন রেস্ট নিচ্ছি। হ্যাঁ একটু হাঁপিয়ে গেছি আসলে, খুব বেশি উঠিনি আমরা, কিন্তু এতটাই রোদ গরম, তো আমরা পুরোপুরি হাঁপিয়ে গেছি। তো আমরা অনেকগুলোই ফোর্ট দেখেছি, গোলকোন্ডা, ভঙ্গির ফোর্ট, বাট আমার এই ফোর্টটার স্ট্রাকচারটা খুবই সুন্দর লেগেছে, আর যতগুলো দরজা আছে তাদের ডিজাইনগুলো আমার খুব সুন্দর লেগেছে।
কারণ এই ফোর্টটা বেশি পুরনো না, ওই 12th সেঞ্চুরিতে, মানে প্রায় 800-900 বছরের পুরনো, তার বেশি পুরনো না। আমরা তো আজকে আমাদের স্কুটিতে করে হায়দ্রাবাদ থেকে এসেছি, ওই 100 কিলোমিটারের মতো, খুব বেশি না। খুব বেশি না, অনেকে কারে করেও আসে, সেটা আরও বেশি কমফোর্টেবল জার্নি। আর কারো যদি কার বা বাইক এইসব কিছু না থাকে, ডাইরেক্ট বাসও আছে হায়দ্রাবাদ থেকে, তোমরা বাস বুক করে এখানে আসতে পারো। একবার অবশ্যই এখানে ঘুরে যেও, কারণ জায়গাটা সত্যি খুবই সুন্দর। আমাদের ব্যাড লাক যে আমরা পুরোপুরি উঠতে পারিনি, কারণ ওই প্রচুর বৃষ্টির জন্য ধস নেমেছে, ধস নেমে গেছে। আর জায়গাটা মানে একটু সুনসান টাইপের, কোনো লোক কেউ নেই সেরকম। হ্যাঁ, তো তোমরা ভিডিও বা কিছু নেওয়ার থাকলে, ফটো তোলার থাকলে খুব সুন্দর সুন্দর জায়গা পেয়ে যেতে পারো। আর একটা কি আমার একটু ভয় লাগছিল, কারণ খুবই সবুজে ভরা, সাপ খোপের একটু ভয় আছে, আর আমার তো সাপে মানে থাক। অনেকক্ষণ আমরা রেস্ট নিয়ে নিয়েছি, এবার ওঠা যাক। হ্যাঁ, ওই উপর থেকে তোমাদের যে জায়গাটা দেখালাম, যে একটা জায়গা যাব, তো চলো সেখানে যাওয়া যাক। হ্যাঁ, খুব বেশি দূরে না, আমরা অলমোস্ট তার কাছে বসে আছি। কিছু পড়ে নেই, চল। একটু রোদটা যদি আজকে কম দিত না ভালো হতো। সেই কারণে এর প্রায় 10 গুণ উঁচু আমরা ভঙ্গির পটে উঠেছি, এতটা কষ্ট হয়নি। সেদিনেও রোদ ছিল, বাট এমনি টায়ার্ড লাগেনি। হ্যাঁ, টায়ার্ড লাগেনি। আসলে ব্যাপারটা হয়েছে না, সেই সময়টা খুব একটা গরম ছিল না, রোদ ছিল বাট গরম ছিল না। আর এখন হায়দ্রাবাদে এত বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির পরে এমন কটকটে রোদটাই দেয়। সেই এই তো এখানে সিঁড়ি আছে। ওয়াও, নাইস ভিউ। আর একটু উপরে যাওয়া যাবে, খুব সুন্দর ভিউ আসছে। যাক, দূর থেকে হলো এই জায়গাটা এসে ভালোই করেছি। ওই যে দূরে দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো আজ আমাদের আরেকটা ডেস্টিনেশনও আছে। এই যে মেডাক চার্চ, ওই যে দূরে মেডাক চার্চ দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে গিয়ে কিছু একটা খাবো, তারপরে এখান থেকে ডাইরেক্ট চার্চে যাব। আর এটা এশিয়ার সেকেন্ড লার্জেস্ট চার্চ। আমি খুবই এক্সাইটেড দেখার জন্য। আজকে মেঘটা খুব সুন্দর লাগছে, বাট প্রচন্ড রোদ। দূরে কি সুন্দর পাহাড়, পুরো মালভূমি এরিয়া, এত সুন্দর ছোট ছোট। ইনফ্যাক্ট পুরো তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ খুবই সুন্দর, পাহাড় পর্বতে ঘেরা, খুব সুন্দর এরিয়াটা, জায়গাটা খুবই সুন্দর। কয়েকটা ফটো। ইনফ্যাক্ট আমার এরিয়াটা তো গোলকোন্ডার থেকেও ভালো লাগছে। হ্যাঁ, ঘরবাড়ি অনেক বেশি। হ্যাঁ, তো আমরা অলমোস্ট নেমেই গেছি, আর একটু এই বড় সিঁড়িটা নেমে গেলেই আমরা একদম নিচে পৌঁছে যাব। আর দুজনের পেটেই পুরো ছুঁচো দৌড়াচ্ছে। সকালে আমি ওটস খেয়ে বেরিয়েছিলাম, তারপরে আর কিছু খাওয়া হয়নি। বিস্কিটস আছে ব্যাগে, বাট এই দুপুরে আমার আর বিস্কিটস খেতে ইচ্ছে করছে না। তো আগে কোনো ভালো একটা রেস্টুরেন্ট খুঁজবো, কিছু খাবো, দিয়ে আমরা চার্চে যাব। When the lights go low, who you thinking of? আমরা এখন এসেছি একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটার নাম হলো আহার রেস্টুরেন্ট। গুগল থেকে সার্চ করে পেলাম যে এখানে কাছাকাছি কি ভালো রেস্টুরেন্ট আছে, তো এটা সাজেস্ট করলো। তো এখানে এসেছি, অর্ডার দিয়েছি চিকেন ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন। এবার কেমন হচ্ছে খাবার তোমাদের সাথে শেয়ার করবো। কেমন লাগছে? দারুণ বানিয়েছে। না, আমি বলবো খুবই সুন্দর বানিয়েছে। মানে আমি আশা করতে পারিনি যে এখানে এসে আমরা এত সুন্দর জিনিসটা খেতে পাবো। আর কোয়ান্টিটিও খুব ভালো, অনেকটা কোয়ান্টিটি। ফ্রাইড রাইসও এসে গেছে, ফ্রাইড রাইসের টেস্টটাও বেশ ভালো, তাই না? খাওয়া হয়ে গেছে আমাদের, খুবই ভালো খেয়েছি আমরা। মানে এত সুন্দর একটা হোটেল মাঝ রাস্তার মধ্যে আমরা এক্সপেক্ট করিনি, খুবই ভালো খেয়েছি। তো এখন রেস্ট নেওয়ার তো সময় নেই, এখন আমরা যাব চার্চে। চার্চ দেখা হয়ে গেলে আমাদেরকে হায়দ্রাবাদ ফিরতেও হবে, আর সন্ধে হয়ে গেলে এখানে রাস্তাঘাটে তো খুবই জ্যাম হয় এখন, তাই প্রচুর জ্যাম, আর গোটা রাস্তাটাই পুরো ফাঁকা, মানে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। হ্যাঁ, জঙ্গলের মধ্যে দিয়ে এসেছি, হনুমানে ভর্তি পুরো রাস্তা। আমি তো ভয়ে ফোনও বের করিনি তখন। তো এখন আমরা চার্চে যাব, দিয়ে একেবারে চার্চ দেখাচ্ছি তোমাদের। তোমরা যদি কেউ জঙ্গল মলে গিয়ে থাকো, তাহলে সেই জঙ্গল মলের মধ্যে পুরো রাস্তা, খুবই সুন্দর এরিয়া।
এসে গেছি আমরা মেডাক চার্চে। সামনের থেকে চার্চটা দেখতে খুবই সুন্দর লাগছে, অনেকটাই লম্বা আর পেছনে হয়তো আরো বড় এরিয়া। তো ভেতরে যাওয়া যাক। আমরা এখন চার্চটা রাউন্ড মারছি, অনেকটাই বড় এরিয়া। আর চার্চের মোবাইল অন করা যাবে না, তাই আমরা পিছনের দিকে ঘুরে ব্লগ করছি। খুবই সুন্দর চার্চটা, একবার দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, চার্চটা খুবই সুন্দর। কত পুরনো চার্চ? অনেক পুরনো। বেশ ভালো লাগছে ঘুরতে, খুব সুন্দর চার্চটা। হ্যাঁ, খুবই সুন্দর এরিয়াটা। চার্চ ঘোরা আমাদের হয়ে গেল। আমরা অনেকক্ষণ ভেতরে বসেই ছিলাম, আসলে বাইরে বেশ ভালোই রোদ ছিল, ওই জন্য আমরা বেরোতে পারিনি। আবার মেঘ ধরেছে মনে হয়। এখন আবার মেঘ ধরে গেছে, এই দেখো আকাশের অবস্থা। এমনই আনপ্রেডিক্টেবল ওয়েদার হয় হায়দ্রাবাদে, মানে হায়দ্রাবাদের আশেপাশে। এলাম আর যাওয়ার সময় ভিজে যাবো। বেরোচ্ছি এবার, আমরা স্টার্ট করব আবার হায়দ্রাবাদের উদ্দেশ্যে। কতক্ষণ লাগবে এখান থেকে? 2 ঘন্টা। হ্যাঁ, তো 2 ঘন্টা লাগবে। চলো যাওয়া যাক। আকাশটার অবস্থা একবার দেখো, পুরো কালো করে এসেছে, জানি না বৃষ্টি পড়লে কি হবে। ওটা রাস্তায় মনে হয় ভিজে ভিজে যাবো। না রেনকোট তো আছে। রেনকোট আছে, বাট খুব জোরে এলে, এখানে হায়দ্রাবাদে বৃষ্টি তো খুবই জোরে আসে। সকালে পড়ে এলাম আর এখন বৃষ্টি, মানে কি আনপ্রেডিক্টেবল ওয়েদার। এটা ভাবলাম সেটাই হলো, এই যে বৃষ্টি চলে এসেছে। এখানে গাড়ি দাঁড় করিয়ে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি। মানে সিরিয়াসলি সকালে এত রোদে গরমে এলাম আর এখন বৃষ্টি, কি খারাপ আমাদের। বাট তাও একটু দাঁড়িয়ে গেলাম। ভালো লাগে না। 10 মিনিট বৃষ্টি হলো, এখন বৃষ্টি থেমে গেছে, আমরা বেরিয়ে গেছি আর রোদও দিয়ে দিয়েছে। দেখো মানে কি বলবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, যাতে এইরকমই সুন্দর সুন্দর আরো ভিডিও বানানোর জন্য আমরা অনেক অনেক মোটিভেশন পাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই। দেখা হচ্ছে পরের ব্লগে।